আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমি শিখাবো কিভাবে আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআন রিডিং পড়বেন। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 41 নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমি এই 41 নং আয়াতের পর থেকে আলোচনা করব। যারা আমার পূর্বে সেই পর্বটি দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া জবর ওয়া, লাম আলিফ জবর লা, এক আলিফ টান দিব। ওয়ালা, তা লাগবে এই লামের সাথে তাল বাজের বি, তাল বি। ওয়ালা তাল বি, সিন লাগবে এবার এই লামের সাথে সুল, এই ওয়াওয়ের সাথে লাগবে না, এই দোনো আলিফের সাথেও লাগবে না। ওয়ালা তাল বি সুল। হা লাগবে এই কপের সাথে, হাক কব জবর ক, হাক ক। ওয়ালা তাল বি সুল হাক ক। বা লাগবে এই লামের সাথে বিল, বা আলিফ জবর বা, বিল বা। তজাতি লামজারলি, বিল বা তিলি, এই বায়ের মধ্যে আমরা এক আলিফ টান দিব। জবরের বামে খালি আলিফ হলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। ওয়ালা তাল বিসুল হাক বিল বা তিলি। ওয়া জবর ওয়া, তা লাগবে এই কাপের সাথে তাক, তাপেশ তু। ওয়া তাক তো মিম লাগবে আবার এই লামের সাথে মূল, এই ওয়াওয়ের সাথে লাগবে না, এই দোনো আলিফের সাথেও লাগবে না। ওয়া তাক তু মূল। হা লাগবে এই কপের সাথে, হাক কব জবর ক, হাক ক। ওয়া তাক তু মূল হাক ক। ওয়া জবর ওয়া, হামজা লাগবে এই নুনের সাথে আং, গুন্না করব নাকের বাসি দ্বারা। তা লাগবে এই মিমের সাথে তুম। ওয়া আং তুম। তা লাগবে এই আইনের সাথে তা, লাম জবর লা, মিম ওয়াও পেশ মু, এক আলিফ টান দিব। নুন জবর না, তা লামু না। তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে কিন্তু এখানে 3 আলিফ টান দিব, তখন মধ্যে আরজি হিসাবে টান হবে। তা লামুন ওয়া আং তুম তা লামুন। এবার আমি এই আয়াতের শুরু থেকে ভেঙ্গে ভেঙ্গে পড়ব। ওয়ালা তাল বিসুল হাক বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক ওয়া আনতুম তা'লামুন। এবার আমরা এই আয়াতের শুরু থেকে মিলিয়ে পড়ব। ওয়ালা তাল বিসুল হাক বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক ওয়া আনতুম তা'লামুন। ওয়া জবর ওয়া, হামজা জবর আ, ওয়া আ, কফিয়া জের কি, এক আলিফ টান দিব। জেরের বামে ইয়া সাকিন হলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। ওয়া আ কি, অনেকে আমরা এই হামজায়ের মধ্যে টান দিয়ে থাকি, এই হামজায়ের মধ্যে টান দিব না। ওয়া আ কি, মিম লাগবে এই সোয়াদের সাথে মুস, এই ওয়াওয়ের সাথে লাগবে না, এই দোনো আলিফের সাথেও লাগবে না। ওয়া আকিহি মুস, সদ জবর স, লাম খারা জবর লা, তা জবর তা, সলাতা। ওয়া আকিমুস সলাতা, কিভাবে পড়ব? ওয়া আকিমুস সলাতা। ওয়া জবর ওয়া, হামজা খারা জবর আ, ওয়া আ। তা লাগবে এই জায়ের সাথে তুজ, এই ওয়াওয়ের সাথেও লাগবে না, এই দোনো আলিফের সাথেও লাগবে না, এই লামের সাথেও লাগবে না, কারণ এই 4টি হরফই খালি। ওয়া আতুজ, জা জবর জা, ওয়া আতুজ জা, কাপ খারা জবর কা, ওয়া আতুজ জাকা। অনেকেই এই ওয়াওয়ের মধ্যে টান দিয়ে থাকি, এই ওয়াওয়ের মধ্যে টান দিব না, ওয়াওটা হলো খালি। তা জবর তা, ওয়া আতুজ জাকাতা। ওয়াও লাগবে এই রয়ের সাথে ওয়ার, কাপ জবর কা, ওয়ার কা, আইন ওয়াও পেশ ও, এক আলিফ টান দিব। পেশের বামে ওয়াও সাকিন হলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। ওয়ার কা উ, আইনটা একটু চাপ দিয়ে পড়ব। মিম জবর মা, আইন লাগবে এই রয়ের সাথে আর, মা আর, র খারা জবর র, এক আলিফ টান দিব। কেন টান দিব আপনি বলেন? খারা জবর খারাজে উল্টা পেশ হলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। মা আর র, কাপ, কাবজের কি, আইনিয়াজের ই, এক আলিফ টান দিব। নুন জবর না, রাকিঈনা। তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে এখানে 3 আলিফ টান দিব। মা'আর রাকিঈন।
এবার আমরা এই আয়াতের শুরু থেকে ভেঙে ভেঙে পড়ব। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। এবার আমরা এই আয়াতের শুরু থেকে মিলিয়ে পড়ব। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। যদি আপনি পুরো 1 নং প্যারাটি এরকমভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শিখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন। আজকে আমি সূরাতুল বাকারার এই 43 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমি এই 43 নং আয়াতের পর থেকে আলোচনা করব।